হেডফোনটা নিয়ে নি। শোনা গেলে কেউ একটু জানাবে, হ্যাঁ, যে শোনা যাচ্ছে কিনা। শোনা গেলে কেউ একটু জানিও শোনা যাচ্ছে কিনা, ভালো হয় তাহলে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? ঠিক আছে, শোনা যাচ্ছে। কেউ একটু কমেন্ট করো শোনা গেলে। অনেকদিন পর লাইভ এলাম একটা ছোট জিনিস বলার জন্য। অনেক দিন ধরে সবাই জিজ্ঞাসা করছিল যে এই যে স্যাটার্নের ট্রানজিট হচ্ছে মিনে, তো প্রত্যেকটা রাশির ওপরে কি এফেক্ট ফেলবে। তো আমি ভাবলাম যে লাইভ করেই একবারে সবকটা বলে দিই। অনেকেই জিজ্ঞাসা করছিল এটা আমাকে, যে স্যাটার্নের ট্রানজিট কি এফেক্ট ফেলবে। যদি কেউ একটু কমেন্ট করো ভালো হয়, তাহলে আমি বলতে পারি যে স্যাটার্নের ট্রানজিট কি এফেক্ট ফেলবে। প্রত্যেকটা রাশির ওপরে অ্যাকচুয়ালি স্যাটার্নের ট্রানজিট কি এফেক্ট ফেলবে ইন্ডিভিজুয়ালি। 29th মার্চ স্যাটার্ন ট্রানজিট করছে ফ্রম অ্যাকোয়ারিয়াস টু পাইসেস, মানে কুম্ভ থেকে মিনে। তো প্রত্যেকটা রাশির ওপরে কি এফেক্ট ফেলবে সেটা নিয়ে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে কি এফেক্ট ফেলবে, বলো বলো বলো। তো তাহলে আমি বলতে পারি, যদি কমেন্টটা একটু করো কেউ শোনা গেলে, তাহলে আমি বলছি আর কি স্যাটার্নের ট্রানজিট কি এফেক্ট ফেলবে। রিপিট করে দেবো, অসুবিধা নেই। আজকে ওই জাস্ট ওই স্যাটার্নের ট্রানজিট নিয়েই কথা হবে, যে কোন রাশির ওপরে কি এফেক্ট ফেলছে। সবাই আসুক, কমেন্ট করুক, বলছি। আচ্ছা, আমার আওয়াজ শোনা যাচ্ছে কি? মানে আমি একটু যদি কমেন্ট করো তাহলে ভালো হয়। আমি রিলস করে বানাবো নাকি এরভাবে বলে দেবো স্যাটার্নের ট্রানজিট নিয়ে, তাহলে আমি সেটা একটুখানি তোমাদের উপর ছাড়ছি, কোনটাতে তোমাদের সুবিধা, রিলস করে বানাবো নাকি এভাবে বলবো। তা তোমার সবার হোলি কেমন গেল? সবার হোলি কেমন গেল? আচ্ছা, আমার আওয়াজ শোনা যাচ্ছে কি? মানে যদি শোনা যায়, আজকে পুরোটাই স্যাটার্ন ট্রানজিট নিয়ে হবে। শনি ট্রানজিট করছে কুম্ভ থেকে মিনে, প্রত্যেকটা রাশির ওপরে কি এফেক্ট ফেলবে সেটা নিয়ে একটা লাইভ। সো প্রত্যেকটা রাশিরই আমি বলে দেবো, মানে জেনারেল রিডিং, এটা জেনারেল এফেক্ট। তারপরে তো পার্সোনাল কুণ্ডলি আছে, পার্সোনাল চার্ট আছে, তো সেটা অন্য জিনিস। কিন্তু জেনারেল ভাবে কি এফেক্ট ফেলছে সেটার জন্য আমার এই লাইভটা আসা মেনলি। আমাকে দেখা গেলে একটু কমেন্ট করা যাবে, শোনা গেলেও একটু কমেন্ট করো প্লিজ, ঠিক আছে? মানে আমি ওটা এখনই বলে দেবো লাইভের আকারে, নাকি যেরকম রিলস আনি সেরকম ভাবে বলবো, সেটা তোমাদের উপরে ছাড়ছি যে কিরকম ভাবে আনবো ওটা।
স্যাটার্নের ট্রানজিট নিয়ে আমাকে প্লিজ একটু কেউ কমেন্ট করো। হ্যাঁ, আমি না কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না যে কোনো কমেন্ট কেন দেখাচ্ছে না, আই ডোন্ট নো। আমাকে একটু কমেন্ট করো সবাই যে আমি ওটা বলবো কি না। আচ্ছা ঠিক আছে, আমি শুরুই করি নয়, ঠিক আছে আমি শুরুই করছি। স্যাটার্নের ট্রানজিটটা নিয়ে লাইফটা বলতেই থাকি। তো আমাদের কালপুরুষ রাশিচক্রে 12টা রাশি আছে, সবাই জানে। যারা জানে না তাদের জন্য রিপিট করছি, আমাদের কালপুরুষ রাশিচক্রে 12টা রাশি হয়। তো তার মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ, তারপরের রাশি হচ্ছে বৃষ, তারপরের রাশি হচ্ছে মিথুন, তারপরে রাশি হচ্ছে কর্কট, তারপরে রাশি হচ্ছে সিংহ, তারপরে রাশি হচ্ছে কন্যা, তারপরে রাশি হচ্ছে তুলা, তারপরে রাশি হচ্ছে বৃশ্চিক, তারপরে রাশি হচ্ছে ধনু, তারপর মকর, কুম্ভ, মীন, এভাবে 12টা রাশি হয়, ঠিক আছে। তো স্যাটার্ন হচ্ছে আমাদের লাইফের, যদি বলতে পারি আফটার জুপিটার, স্যাটার্ন সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে। স্যাটার্ন সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে আফটার জুপিটার, কারণ স্যাটার্ন জুপিটারের থেকেও কিছু কিছু ক্ষেত্রে বেশি এফেক্ট ফেলে, কারণ স্যাটার্ন প্রত্যেকটা রাশিতে 2.5 বছর করে থাকে, 2.5 বছর সবচেয়ে বেশি। তো স্যাটার্ন যখন ট্রানজিট করে একটা রাশি থেকে আরেকটা রাশিতে, তখন মোরাললেস প্রত্যেকটা রাশির ওপরেই এফেক্ট ফেলে। কারণ আমরা সবাই স্যাটার্নকে নিয়ে একটু ভয় থাকি, কারণ আমরা জানি যে স্যাটার্ন যখন প্রবলেম ক্রিয়েট করে, সেই প্রবলেম মারাত্মক আকার ধারণ করে। তো স্যাটার্নের ব্যাপারটা এরকমই। তো স্যাটার্ন আগামী 29শে মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। তো সেখানে 2.5 বছর থাকবে। তো কোন রাশির ওপরে কিরকম এফেক্ট দেবে, সেই জন্য আমি ভাবছিলাম যে লাইভে করে বলে দিই। যদি তোমরা রিলস আকারে চাও তো ভালো, রিলস আকারে না চাইলেও আমি লাইভটা করে বলে দিচ্ছি। তো প্রথমে বললাম যে মেষ রাশি। তো মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির 7.5 ফার্স্ট ফেজ শুরু হচ্ছে। তো মেষ রাশির 7.5 ফার্স্ট ফেজ যখন শুরু হয়, মানে মেষ রাশি কেন, যে কোনো রাশির যখন 7.5 শুরু হয় তখন কিন্তু একটা মারাত্মক এফেক্ট দেয়, ঠিক আছে। তো আমি বলি যে মেষ রাশির ক্ষেত্রে কি এফেক্ট দেবে স্যাটার্ন, এই ট্রানজিটটা 29শে মার্চের ট্রানজিটটা হচ্ছে, তার জন্য স্যাটার্ন কি এফেক্ট দেবে। তো মেষ রাশির যারা জাতক জাতিকা আছে, এটা কিন্তু আমি জেনারেল রিডিং বলছি, ঠিক আছে। এর ওপরে কিন্তু পার্সোনাল কুণ্ডলি যখন কেউ দেখাবে সেটার উপর অ্যানালিসিস করে পুরো ব্যাপারটা বেরোয়। আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে জেনারেল রিডিং সবার জন্য। তো মেষ রাশির ক্ষেত্রে কি হবে আমি বলে দিচ্ছি। মেষ রাশির ক্ষেত্রে মোরাললেস যেটা হবে সেটা হচ্ছে খরচ দুম করে বেড়ে যাবে, যে কোনো জায়গায় খরচ, মানে আচমকা সাডেন লস, সাডেন ফাইন্যান্সিয়াল লস হঠাৎ করে বেড়ে যাবে, মানে বুঝতেও পারবেন না কোথা থেকে কোথায় খরচা হয়ে যাচ্ছে। সরি। সো আপনাকে হিসেব করে চলতে হবে প্রত্যেকটা জায়গায়, মানে এই টাইমে ফালতু খরচ একদম বন্ধ করে দিতে হবে। কোনো জায়গায় আমার ফালতু খরচ করাই যাবে না, কারণ আমি জানি না যে আমার পরের দিন কি ঘটতে পারে, এতটাই আনসার্টেনিটিতে আপনি ভুগবেন, মানে এরকম খরচা হবে, ঠিক আছে। তো মেষ রাশির ক্ষেত্রে যেটা হবে, তা প্রথমেই বললাম, ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে, খরচের পরিমাণ বেড়ে যাবে, হিসাব করে চলতে হবে আপনাকে। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, বা আপনার ব্যবসা, বা বিশেষ করে ব্যবসার ক্ষেত্রেই বলবো, কারণ ব্যবসার ক্ষেত্রে আমার বাইরে ডিল করতে হয়, আমাদের যেখানে থাকি তার বাইরে ডিল করতে হয়। তো যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বাধার সৃষ্টি হবে, মানে কোনো কাজ তো আপনার ফ্লুয়েন্টলি হবেই না, তো বাধা আসবে। বিশেষ করে যারা ইন্টার স্টেট, ইন্টার ডিস্ট্রিক্ট বা আউট অফ ইন্ডিয়া ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাপটা আরো বেশি। হঠাৎ করে বাধা আসবে, টাকা আটকে যাবে,
ঠিক আছে, এর উপরে তো আপনার পার্সোনাল কুণ্ডলী আছে, আমি জেনারেল ভাবে বলছি। আর আপনাকে এইসব কিন্তু মারাত্মক ডিপ্রেশনে পাঠিয়ে দেবে, ডিপ্রেসড হয়ে যাবেন আপনি। ডিপ্রেশনের শিকার হবেন আপনি। তো সেক্ষেত্রে রেমেডি মাস্ট। সেক্ষেত্রে আপনি কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজারকে পার্সোনাল কুণ্ডলী চেক করাতে পারেন, অ্যাস্ট্রোলজারকে দিয়ে। এটা আমি ইন জেনারেল বললাম। এই টাইমে আপনাকে কি করতে হবে? এই টাইমে আপনাকে স্পিরিচুয়াল হতে হবে। অনেকে স্পিরিচুয়াল না, আমি জানি, কিন্তু মন্দিরে গেলে বা আপনি যদি দান ধ্যান করেন, সেক্ষেত্রে আপনার একটু মানসিক অশান্তিটা কমবে। হ্যাঁ, যারা চাকরি করছেন অনেক দিন ধরে কোন একটা সেক্টরে বা অনেক দিন ধরে একটা জায়গায় রয়েছেন, সেখানে কিন্তু হঠাৎ করে প্রবলেম আসবে। কলিগদের সাথে দেখা গেল একটু ঝগড়াঝাটি হচ্ছে, ইনক্রিমেন্ট আটকে যাচ্ছে, কারণ শনি আসলে এটা বাধা দেয়, মানে একটা ধাক্কা দেয় সবকিছুতে, যে আমি এসে গেছি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এবার হিসাব হবে সবকিছু। তো চাকরি আপনার চেঞ্জ হতে পারে, আপনি বারবার চাকরি চেঞ্জ করার কথা ভাবতেও পারেন, কারণ আপনার মেন্টাল স্টেবিলিটি থাকবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসবে। যাই হোক, এবার এটা গেল মেষের ক্ষেত্রে। এবার আমি আসবো বৃষ, যেটা হচ্ছে সেকেন্ড রাশি, কালপুরুষ রাশির চক্রের সেকেন্ড রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে যেটা হবে সেটা এই গোচর ফল, স্যাটার্নের এই গোচর ফল ওয়ার্ক প্লেসে কিন্তু আপনার উন্নতি ঘটাবে। হঠাৎ করে আয় বৃদ্ধি হবে আপনার। অনলাইনে যারা আয় করেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত যারা আয় করেন, তাদের একটা ইনকাম বাড়বে। যারা বিজনেস করেন, বিভিন্ন তেলের বিজনেস, জলের বিজনেস বা আন্ডারগ্রাউন্ড মানে সোনা, বিভিন্ন ধরনের মেটাল, জুয়েলারি ব্যবসা যারা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি হবে। যারা বৃষ রাশি, আপনার পার্সোনাল সম্পর্ক উন্নতি হবে। পার্সোনাল সম্পর্ক বলতে, যদি আপনি পলিটিক্যাল পার্সন হন, তো সেক্ষেত্রে আপনার একটা উন্নতি ঘটার একটা ব্যাপার দেখছি। বা যারা পাবলিক সেক্টরে রয়েছেন, ধরুন টিচার, আপনি ধরুন কোনো প্রাইভেট সেক্টরে টিম লিডারের ভূমিকায় আছেন, ম্যানেজার, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে প্রত্যেকটা মানুষের বা আপনার কলিগদের কিন্তু সম্পর্ক ভালো হবে। এই টাইমটাতে যেটা আপনার সবচেয়ে, যেহেতু এটা মার্সের ইয়ার, তারপরে এটা মার্সের ইয়ার চলছে, তো মাথা গরম সবকটা রাশিরই জাতক জাতিকাদের হবে। তো মার্সের ইয়ারটাকে আমি শুধু সাইডেও রাখি। তো সেক্ষেত্রে যদি আপনি একটু ধৈর্য ধরেন সব ব্যাপারে, স্যাটার্ন কিন্তু ধৈর্য চায়, স্যাটার্ন সবসময় ধৈর্য চায়। আপনার যদি কোনো ক্ষেত্রে ধৈর্যচ্যুতি ঘটে, তাহলে ভাববেন আপনার বিপদ। তো স্যাটার্ন সব ক্ষেত্রে ধৈর্য চায়। ঠিক আছে, হ্যাঁ শুভজিৎ, দেখছি ভাই। তো ধৈর্য ধরে যদি আপনি কোনো কাজ করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি আটকাবে না, স্যাটার্ন করবে আপনার উন্নতি। বৃষ রাশির ক্ষেত্রে বলছি, কিন্তু বৃষ রাশি চলছে এখন, পরপর সব আসবো। এবার শঙ্খ, সরি আমি এখন জয়েন নিতে পারছি না তোকে, কারণ আমি এই লাইফটা একটু করে নিই, সরি ভাই, পরে আসছি। এই সব কটা রাশি শেষ করে নিয়ে আমি পরে আসছি। আপনার বৃষ রাশির ক্ষেত্রে আসি। আপনার যদি জমি জমা রিলেটেড বড় ভাই বা বড় দিদি না, বিশেষ করে বড় ভাই বা এরকম কোনো সিনিয়র পার্সনের সাথে যদি আপনার ঝগড়া অশান্তি লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ঝগড়া অশান্তিতে মিটে যেতে পারে। ধরুন অনেকে জমি জমা নিয়ে প্রবলেম রয়েছে, বাড়ির ভাগাভাগি নিয়ে প্রবলেম রয়েছে, সেখানে কিন্তু আপনার একটা এই প্রবলেমটা মিটে যেতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে বলছি, আপনি আপনার বন্ধু বান্ধবের কাছ থেকেও হেল্প পাবেন, টরাস। ঠিক আছে, বন্ধু বান্ধবের কাছ থেকেও আপনি হেল্প পাবেন, বড় ভাই, বন্ধু, এদের সাথে কাছ থেকে হেল্প পাবেন। বিজনেসের ক্ষেত্রে তো আমি বলেই দিলাম, ঠিক আছে, চাকরির ক্ষেত্রেও বলে দিলাম। তো সবকটা সেগমেন্টই আমি মোটামুটি কভার করে দিচ্ছি। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যদি আমি বৃষ রাশির দেখি, তাহলে এখানে কিন্তু একটুখানি ধৈর্য ধরতে হবে। এক্ষেত্রেও আমি বলবো ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, যাই হোক, আমি এই সেগমেন্টটায় লাভ রিলেশনশিপের ক্ষেত্রটা একটু কম বলবো। আমি বিশেষ করে বলবো চাকরি, খরচ যেটা হবে, খরচপাতি, চাকরি, ব্যবসা, ঠিক আছে, শরীরের বা মেন্টাল কন্ডিশন, এগুলো নিয়ে বলবো, কারণ স্যাটার্ন এইগুলোতে এফেক্ট ফেলে বেশি। তো এরপরে যেটা আসছি সেটা হচ্ছে মিথুনের ক্ষেত্রে আসবো। রিয়া, একটু ধৈর্য ধরো, তোমারটা আসবো। আমি জানি তোমার মিথুন, আমি প্রত্যেকটা রাশিরই বলবো,
একটু ধৈর্য ধরো। মিথুনে এসে গেছি অলরেডি, আসছি বলছি। হ্যাঁ, আমি বলেছিলাম অফিসের মুখ না খুলতে, কিন্তু সব ক্ষেত্রে চুপ থাকলেও তো কোম্পানি বিজনেসের ক্ষতি। তোর সেখানে খুব মুখ খুলবি, মানে এমনভাবে মুখ খুলবি যেখানে সাপও মরবে লাঠিও ভাঙবে না, এরকম একটা ব্যাপার। চুপ করে থাকবি, একদম চুপ মানে সেটা না, তোকে ডিলটা একটু ঘুরিয়ে করতে হবে, বুঝতে পেরেছিস? কারণ তুই যতদূর আমার মনে পড়ছে যে তুই কোনো রেমেডি করাসনি। আমি আসছি, আমি সব কয়টা প্রশ্নে আমি আসবো, জাস্ট এইটুকু মাথায় রাখ, আমি আসবো, ঠিক আছে? হ্যাঁ, কুম্ভ আসবো, কুম্ভ আসবো। কুম্ভ হচ্ছে 11তম রাশি, এখন সবে 3 চলছে। একটু লাইভে থাক, আমি বলবো শুভজিৎ। মিথুনে আসছিলাম, মিথুন বলি। মিথুনের ক্ষেত্রে স্যাটার্নের ট্রানজিট যেটা দেবে সেটা হচ্ছে হঠাৎ করে ওয়ার্কলোড বেড়ে যাবে। যারা বিশেষ করে চাকরিতে রয়েছেন, হঠাৎ করে এত প্রেশার আসবে আপনি ভাবতেও পারবেন না কোথা থেকে, হয়তো অন্যের কাজ আপনাকে করতে হবে, সিচুয়েশনই তৈরি হয়ে যাবে এরকম। বা কাজের ক্ষেত্রে যদি বলি, এমন সিচুয়েশন তৈরি হয়ে যাবে যে সেখানে আপনি পারবেন না বেরিয়ে আসতে। যারা অফিসে রয়েছেন, বিভিন্ন ধরনের সেক্টরে রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশেষ করে। কিন্তু এখানে কিন্তু আপনার এই ওয়ার্ক প্রেশারকে আপনি যদি ডিনাই করেন যে আমি করব না, ছেড়ে দেবো, বা হবে না, যে আমি অন্য জায়গায় আমি কাজ পেয়ে যাব, অন্য জায়গায় কাজ করব, হবে না। আপনাকে কাজটা করতে হবে, ধৈর্য সহকারে করতে হবে, সেভাবে ডিল করতে হবে, ঠিক আছে? কারণ মিথুনের ক্ষেত্রে এই ওয়ার্ক প্লেসে এই জায়গাটা আমি দেখছি। মিথুনের ক্ষেত্রে কিন্তু যেহেতু মিথুনের রাশি লর্ড হচ্ছে বুধ, আর বুধের সাথে শনির একটা খুব ভালো সম্পর্ক আমাদের ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তো স্যাটার্নের সাথে বুধের যেহেতু একটা খুব ভালো সম্পর্ক, সেক্ষেত্রে যদি আপনি একটু ধৈর্য ধরেন তাহলে কিন্তু আপনার পদোন্নতি হতে পারে, মানে আনবিলিভেবল পদোন্নতি। অনেক দেখা গেল যে আপনি আশাও করেননি সেই লেভেলের ইনক্রিমেন্ট হয়ে গেল, ঠিক আছে? ব্যবসার ক্ষেত্রে যদি বলি, ব্যবসা আপনাকে টিকে থাকতে হবে, কম্পিটিশন বাড়বে। এখানেই তো স্যাটার্ন সবসময় ধৈর্য চায়। স্যাটার্ন সবসময় চায় যে আমি প্রবলেমে ফেলবো, সেই প্রবলেমে ফেলার পরে কিভাবে ডিল করছে সেটা আমি দেখব। যদি সে টিকে থাকতে পারে তাহলে সেখানে সে অনেক কিছু করে বেরিয়ে যাবে, আর যদি টিকে থাকতে না পারে, হাল ছেড়ে দেয়, তাহলে কোনো জায়গাতেই সে টিকতে পারবে না। স্যাটার্ন মানে তাকে আরো প্রবলেমে ফেলে। তো সেক্ষেত্রে যদি মিথুনের ক্ষেত্রে আমি বলি, মিথুনের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় যারা যুক্ত রয়েছে তারা কিন্তু খুব উন্নতি করবে যদি একটু টিকে থাকে। কারণ স্যাটার্ন বকরি হচ্ছে আবার জুন জুলাই মাসে, আমি এক্সাক্ট ডেটটা বলে দেবো। তো যখনই বকরি হবে, বকরির থেকে আবার মার্গি হবে, সেই টাইমটাই কিন্তু প্রচন্ড ধৈর্য সহকারে কাজ করতে হবে, জুন জুলাই মাসে। তো আমি বলে দেবো সেই ডেট কবে হচ্ছে বকরি। তো মিথুনের ক্ষেত্রে ব্যবসা বলে দিলাম, চাকরি বলে দিলাম। শরীরের ক্ষেত্রে যদি বলি, তাহলে শরীরের ক্ষেত্রে সেরকম কিছু ভোগাবে না, চিন্তা করার কোনো কারণ নেই। যদিও পার্সোনাল কুণ্ডলি অন্য কিছু বলবে, সেটা আমি ইন জেনারেল বলছি। সেরকম কিছু ভোগাবে না মিথুনের ক্ষেত্রে। তবে একটু সমস্যা দেবে, একটু যেটা স্যাটার্ন ট্রানজিট হলে দেয় সেটা হচ্ছে একটুখানি জয়েন্ট পেন দেয়, বিভিন্ন হাড়ের ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট করে। তো সেটা মাইনর, মেজর কিছু না। যাই হোক, মিথুন শেষ হলো। এবার আমি আসছি কর্কটে। হ্যাঁ, কর্কট হচ্ছে আমাদের চতুর্থ রাশি। ক্যান্সার, কর্কট আসলাম তো, এই কর্কট নিয়ে বলছি, ঠিক আছে? স্টাডি অ্যান্ড কেরিয়ার, হ্যাঁ, স্টাডি অ্যান্ড কেরিয়ার এটা হচ্ছে কিন্তু স্যাটার্ন ট্রানজিটের। হ্যাঁ, এটা কিন্তু স্যাটার্ন ট্রানজিটে কি কি এফেক্ট ফেলবে সেটাই বলছি সৌমি। স্যাটার্ন এটা কিন্তু জেনারেল রিডিং হচ্ছে না। জেনারেল রিডিং এর জন্য আমি বলে পার মান্থ যেটা দেওয়া হয় সেটা তুমি দেখে নিতে পারো। এটা জাস্ট স্যাটার্ন ট্রানজিট হচ্ছে 29শে মার্চ। সেটার জন্য কি কি এফেক্ট ফেলবে প্রত্যেকটা রাশিতে, সেটার মেন পয়েন্টগুলো আমি বলছি, শোনো। কর্কটে ঢাইয়া চলছিল এতদিন, 29শে মার্চ ঢাইয়াটা শেষ হচ্ছে। তো কর্কট রাশির যারা
তারা কিন্তু অনেকটা একটু রিলিফ পাবেন সবকিছুর থেকে। মানে অনেকদিন একটা মেন্টাল প্রেশার ছিল, মনে হচ্ছিল একটা কি যেন আমার পেছন লেগেই রয়েছে, কিছু প্রবলেম আমার পেছন ছাড়ছে না সব ব্যাপারেই। তো সেক্ষেত্রে কিন্তু একটু আপনারা রিলিফ পাবেন, ঠিক আছে। আপনি যদি অনেকদিন ধরে কিছু জিনিসের অপেক্ষা করে থাকেন যে হচ্ছে না, যে কোনো জিনিস হতে পারে, সেটা যে কোনো জিনিস, যে মনে হবে যে আমি এতদিন ধরে চেষ্টা করছি, ভাগ্যের সাথ পাচ্ছি না, বা ভাগ্য আমাকে সাথ দিচ্ছে না, এবার দেবে। যদি এতদিন ধৈর্য ধরে ছিলেন, আর কটা দিন বাকি আছে, 29 মার্চ আসছে, বেশি দিন বাকি নেই। আমি রিকোয়েস্ট করবো যে আর কটা দিন ধৈর্য ধরে থাকুন, হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই তার জন্য পার্সোনাল কুণ্ডলিটা দেখতে হবে, পার্সোনাল চার্ট দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে। সেক্ষেত্রে আমি ইন জেনারেল বলছি, ঠিক আছে। কর্কট রাশির আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে কোনো ব্যাপারে এই 2.5টা বছর আপনার যে বাড়িতে যে সিনিয়র, সে দাদা হতে পারে, দিদি হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, দাদু হতে পারে, ঠাকুমা হতে পারে, বা যে কোনো ধরনের টিচার হতে পারে, তাদের যদি কথা শুনে চলেন বা তাদের গাইডেন্স নেন, তাহলে কিন্তু যে কোনো ব্যাপারে আপনার উন্নতি আছে, ভালো হবে আপনার। কর্কট রাশির ক্ষেত্রে বলছি। আপনি এই 2.5 বছরে প্রচুর ঘুরবেন, ঘোরার সুযোগ আসবে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, বিশেষ করে বিভিন্ন তীর্থস্থানে যাবেন। আর তীর্থস্থানে দেখবেন আপনাকে নিয়ে যাচ্ছে, মানে আপনি প্ল্যান করছেন না, কিন্তু আপনি যাচ্ছেন। কর্কট রাশির ক্ষেত্রে এটা হবে। আর একটু দান ধ্যান করুন, ঠিক আছে। একটু স্ট্রিট ডগস খাওয়ান, স্ট্রিট ক্যাটসদের খাওয়ান, কাককে খাওয়ান, কর্কট রাশির ক্ষেত্রে বলছি। তাহলে কিন্তু আপনার ভাগ্য খুলবে, মানে একটুখানি আটকে থাকা জিনিসগুলো খুলবে। অবশ্যই তার উপরে আপনার পার্সোনাল কুণ্ডলিটা অ্যানালাইসিস করলে তবে গিয়ে একটু একদম পারফেক্ট ফলাফলটা আসবে। এরপরে আসছি সিংহ। সিংহ হচ্ছে আমাদের কালপুরুষ রাশিচক্রের 5 নম্বর রাশি। সিংহ রাশি লর্ড হচ্ছে সূর্য। আচ্ছা, আমি রাশি লর্ড সবকটার বলিনি। মেষের হচ্ছে মঙ্গল, বৃষর হচ্ছে শুক্র বা ভেনাস, মিথুনের ক্ষেত্রে হচ্ছে বুধ বা মার্কারি, কর্কটের ক্ষেত্রে হচ্ছে চন্দ্র বা মুন। এবার সিংহ আসছি, সিংহর ক্ষেত্রে হচ্ছে সূর্য বা সান। তো সিংহর ক্ষেত্রে যেটা হবে, সিংহের সাথে কিন্তু শনি সম্পর্ক ভালো না, বাবা ছেলে সম্পর্ক। কিন্তু যারা আমরা মাইথোলজি টুকটাক জানি, তারা জানি যে সানের সাথে স্যাটার্নের সম্পর্ক ভালো না। সেটার কারণে আর গেলাম না বিস্তারিতভাবে। তো সিংহের ক্ষেত্রে যে হবে, সিংহে কিন্তু একটু চিন্তার কারণ থাকতে পারে। কারণ সিংহ রাশির যারা জাতক জাতিকা, তাদের হঠাৎ করে না একটু শরীর খারাপ হতে পারে। মানে বিশেষ করে অ্যাবডোমিনাল, হার্ট, যাদের একটু বয়স হয়ে গেছে, অ্যাবডোমিনাল সমস্যা, হজমে সমস্যা, ঠিক আছে, চোখে সমস্যা, এই জিনিসগুলো কিন্তু আসতে পারে। হ্যাঁ, আর এইগুলো যদি বাদও দিই, তাহলে হাঁটু, কোমর, গোড়ালি ভীষণ সাবধান। সিংহের ক্ষেত্রে বলছি, হাঁটু, কোমর, গোড়ালি ভীষণ সাবধান। আপনারা কিন্তু ভুগবেন, ঠিক আছে। তো সাবধানে চলাফেরা করাটা মাস্ট। তারপরে পার্সোনাল কোনো ভালো জ্যোতিষীকে পার্সোনাল কুণ্ডলী দেখান, চেক করান, হ্যাঁ, কিছু রেমেডি থাকলে করিয়ে নিন। সিংহের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আসবে। সিংহের ক্ষেত্রেও মেষের মতো, মেষ রাশিতেও এইটা এসেছিল যে হঠাৎ করে সাডেন লস, মানে ফাইন্যান্সিয়াল লস, হঠাৎ করে খরচ, কোথা থেকে হচ্ছেন আপনি জানবেও না, খরচ হয়ে যাবে। কোথাও এই টাইমটায় না নতুন করে কোথাও বিনিয়োগ করতে যাবেন না। বিজনেস যদি করেন বা নতুন করে বিজনেস শুরু করার কথা ভাবছেন, একটু বুঝে শুনে, অবশ্যই পার্সোনাল কুণ্ডলিটা চেক করিয়ে, হঠাৎ করে কোথাও বিনিয়োগ করতে যাবেন না। এই টাইমটাতে প্রবলেম আসবেই আসবে, গ্যারান্টি আসবে। তো এটা গেল ব্যবসার ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে একটু তর্কাতর্কি বাড়বে কলিগদের সাথে, হুটার তর্কাতর্কি। মাথা গরম হবে দুম করে, আপনি কিছু বলে ফেললেন, সেখানে আপনার নামে একটা রিপোর্ট জমা পড়লো অফিসে। এই একটা সমস্যা কিন্তু আমি সিংহ রাশির ক্ষেত্রে দেখছি।
আপনারা যারা অকাল্ট সায়েন্স মানে বিশেষ করে জ্যোতিষ, তন্ত্রবিদ্যা, সাধনা বা যারা একটুখানি পুজো আর্চা নিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। বা যারা এতদিন এই জিনিসগুলো বিশ্বাসও করতেন না, আপনারা বিশ্বাস করতে শুরু করবেন হঠাৎ করে, যে না একটু ইউটিউব স্ক্রল করি, একটু ইনস্টা স্ক্রল করি, এই ভিডিওগুলো দেখি, কারণ আপনার প্রবলেম চলে আসছে। তো আপনি তো তখন বুঝতে পারবেন যে আমাকে এই প্রবলেমগুলো থেকে বেরাতে হবে। তখন একমাত্র উপায় হচ্ছে ভিডিও, কিছু রেমেডি দেখা, নিজে নিজে চেক করা, তারপরে একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া। কারণ আপনি যখন প্রবলেমে পড়েন তখনই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, ভালো সময় কেউ যান না। অবশ্যই আমরা বসে আছি হেল্প করার জন্য, তো অবশ্যই আমাদের হেল্প করতে হবে। তো যারা সিংহ রাশির ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আসবে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি ম্যাটারও প্রবলেমে ভোগাবে, প্রেম, রিলেশনশিপ। আমি যাদের বিয়ে হয়ে গেছে, বিয়েতে রিলেশনশিপ, বাবা মার সাথে সম্পর্ক, ভাই বোনের সাথে সম্পর্ক, সবকিছুতে প্রবলেম আসবে, আসবেই আসবে, গ্যারান্টি। কম বেশি হতে পারে কিন্তু আসবে। যাই হোক, এবার গেল সিংহ, এবার আসবো আমি কন্যা। কন্যা রাশির লর্ড হচ্ছে বুধ, স্যাটার্নের সাথে ভালো সম্পর্ক। কন্যা রাশির ক্ষেত্রে প্রথম প্রবলেম যেটা আসবে স্যাটার্নের এই ট্রানজিট, সেটা হচ্ছে যারা বিয়ে করে ফেলেছেন বা বিয়ে করার কথা ভাবছেন, ডিলে হবে। আর যারা বিয়ে করে ফেলেছেন সেখানে একটু টানা পড়েন, কথা কাটাকাটি স্পাউজের সাথে, ছোট বড় না কিন্তু হবে। একটু আপনার মধ্যে একটু গোয়ার ভাব, একটু আপনি ইগোয়েস্টিক, এই জিনিসটা হয়ে যাবে আপনার। বাণী কন্ট্রোল করতে হবে সবার আগে। ব্যবসায়ীদের ক্ষেত্রে, এক্ষেত্রেও আমি যদি বলি কন্যা রাশির ক্ষেত্রে ভালো, কিন্তু ধীরে ধীরে এগোবে কিন্তু ব্যবসা। মানে হঠাৎ করে আপনি হঠাৎ করে কিন্তু আপনি লাভ দেখতে পারবেন না। তার মানে এই না যে আপনি ব্যবসাটা ছেড়ে দেবেন, ধীরে ধীরে এগোলে সাফল্য আসবে। ঠিক আছে না? মকর হয়নি, মকর আসছে, মকর 10 নম্বর রাশি। তো এটা গেল কন্যার, মানে আমি কন্যার কথা বলছি। ব্যবসায়ী, হ্যাঁ, ধীরে এবং দীর্ঘমেয়াদী প্রকল্প যদি আপনি করেন, যে আমি অনেক দিন ধরে ব্যবসাটা চালাবো, অনেক কিছু ভেবে রেখেছি, তাহলে ওই হুটাট করে আপনি পেয়ে যাবেন না, এটা কিন্তু হবে না কন্যা রাশির ক্ষেত্রে। পার্টনারশিপ বিজনেস যদি বলি তাহলে কিন্তু পার্টনারশিপ বিজনেস করতে যাবেন না কন্যা রাশির জাতক জাতিকারা, সমস্যা আসবে। কারণ পার্টনারশিপ বিজনেসটা আপনাদের স্যুট করবে না এই টাইমটাতে। নিজেরা করছেন, ধীরে ধীরে করছেন, ঠিক আছে, কিন্তু পার্টনারশিপ করতে যাবেন না। চাকরির ক্ষেত্রেও যদি বলি, প্রচন্ড ওয়ার্ক প্রেশার, বদলি সম্ভাবনা, মাথা ঠিক থাকবে না, চেঞ্জ তো হবে। চাকরি আপনি না চাইলেও আপনার চেঞ্জ হবে, এমন একটা জায়গায় দিয়ে দেবে যেখানে, বা এমন একটা, যদি আপনার জায়গা চেঞ্জও না হয়, এত প্রেশার আসবে না, আপনি একটু মেন্টালি আনস্টেবল হয়ে যাবেন। সেটা পার্সোনাল কুণ্ডলি দেখে চেক করলে স্পষ্ট বোঝা যাবে। যাই হোক, এরপরে আমি আসবো তুলায়। কন্যা শেষ, এবার আসছি তুলায়। তুলার ক্ষেত্রে যদি বলি, তাহলে আপনারা যারা কম্পিটিটিভ জায়গায় রয়েছেন, ধরুন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, কোনো স্পোর্টসের সাথে যুক্ত, যেখানে একটা কম্পিটিশন রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সাফল্য পাবেন তুলা রাশির জাতক জাতিকারা। যারা অনেকদিন ধরে সরকারি চাকরির চেষ্টা করছিলেন, তারা ক্র্যাক করতে পারেন। যারা অনেকদিন ধরে যারা স্পোর্টসে যুক্ত, যে ভালো জায়গায় আমি চান্স পাচ্ছি না, বা আমার ভালো ক্লাব বা ভালো একটা কোনো একটা জায়গায় আমার সুযোগ হচ্ছে না, আমার থেকে বিট করে যাচ্ছে আমার মানে যা অন্যান্য পার্টিসিপেন্টরা, তো সেক্ষেত্রে আপনি কিন্তু বেরিয়ে যেতে পারবেন। আপনার যদি কোনো লোন থাকে, মানে অনেকদিন ধরে কোনো লোন চলছে, বা লোনটা আপনি রিকভার করতে পারছেন না, বা লোন যদি আপনি অনেকদিন ধরে কারুর কাছ থেকে চাইছিলেন, মানে কোনো একটা বিশেষ কাজে,
লোন তো স্যাংশন হবেই, প্লাস যদি পুরনো লোন থাকে সেটাও কিওর আপনি করতে পারবেন, যে আপনি কিওর করতে চাইছেন, লোনটাকে ক্লোজ করতে চাইছেন, তো এমন অর্থ সমাগম হবে যে আপনি সেটাকে কিওর করতে পারবেন। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, অতটা সমস্যা নেই, তবে কাফ অ্যান্ড কোল্ড যেটাকে আমরা বলি সেটা লেগে থাকবে। আর যদি আপনার বাতের ব্যথা থাকে, বাত ঘটিত কোনো সমস্যা থাকে, তাহলে সেটা বাড়তে পারে। এমনি খুব একটা শরীর নিয়ে আপনাকে ভুগতে হবে না তুলা রাশির জাতক জাতিকারা। তবে এই টাইমটাতে কিন্তু আপনার শত্রু আর গুপ্ত শত্রু দুটোই বাড়বে। কারণ তো বাড়বেই, আমি বললাম, কারণ ওই কম্পিটিটিভ ব্যাপারটা আপনি যেহেতু সব জায়গায় জয়লাভ করবেন, অবশ্যই পার্সোনাল কুণ্ডলির উপর ডিপেন্ড করে বলছি, সেটা করতে হবে। ইন জেনারেল আপনি কম্পিটিটিভ ব্যাপারে জয়লাভ করবেন, তো আপনার শত্রু তো বাড়বেই, খুব স্বাভাবিক, লোকের ভালো সহ্য হয় না। তো তুলা হয়ে গেল, এবার আসছি বৃশ্চিক। বৃশ্চিকের যদি ক্ষেত্রে বলি, তাহলে কিন্তু বৃশ্চিকের ঢাইয়া শেষ হচ্ছে ঠিকই, কিন্তু বৃশ্চিকের কিন্তু লাভ রিলেশনশিপটা কিন্তু জায়গাটা একটু ভোগাবে, ডিলে হবে, বা পার্টনার, প্রেম যারা করছেন বিশেষ করে পার্টনার কিন্তু একটু ঝগড়াঝাটি করতে পারে, মানে আন্ডারস্ট্যান্ডিং এর একটু অভাব হবে, ঠিক আছে? তো সাবধান। সাবধান এভাবেই হবেন যে বেশি তর্ক করবেন না। যদি রিলেশনশিপটাকে টিকিয়ে রাখতে হয় তাহলে একটু বুঝে শুনে চলতে হবে আর কি, প্রেম ভালোবাসার ক্ষেত্রে। যারা অনেকদিন ধরে হায়ার স্টাডিজ এর কথা ভাবছিলেন, পিএইচডি যারা করবেন ভাবছিলেন, বা পিএইচডিতে মানে যারা ভাবছিলেন পিএইচডি তার ভালো কলেজ পাবো কিনা, পাবেন, এই 2.5 বছরের মধ্যে পেয়ে যাবেন, একদম নিশ্চিন্ত থাকুন। যারা অনেকদিন ধরে লেগে আছেন তারা পেয়ে যাবেন, এবছর বা সামনের বছর পেয়ে যাবেন। যে অনেকদিন ধরে আটকে যাচ্ছিল, আপনার পিএইচডি পেপার ক্যান্সেল হয়ে যাচ্ছিল, এবার দিস ইজ দ্য রাইট টাইম, হয়ে যাবে। হ্যাঁ, এই টাইমে না মিউচুয়াল ফান্ডে যারা টাকা লাগান, এসআইপিতে যারা টাকা লাগান, একটু বুঝে শুনে লাগাবেন, লাভ আসবে। কিন্তু আমি বলবো কারুর কাছ থেকে মানে ভালো করে বুঝে নিয়ে তারপর লাগান। যে আমি দুম করে লাগিয়ে দিলাম, আমার কোনো বন্ধু বলছে না, ওটা করবেন না, ঠিক আছে? যারা ট্রেডিং এ টাকা লাগান বিশেষ করে, মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি, তারপরে বিভিন্ন ছোট বিভিন্ন শেয়ার মার্কেটে যারা টাকা লাগান, একটু বুঝে শুনে পড়াশুনো করে কোনো অভিজ্ঞ কারুর কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরেই টাকা লাগান, আপনাদের উন্নতি হবে। একটু ধীরে ধীরে হবে, কিন্তু হবে। কিন্তু আমি সাজেস্ট করবো যে কারুর কাছে সাজেশন নিন যারা এই ব্যাপারে অভিজ্ঞ। এই টাইমটা না, যারা হস্তশিল্পের সাথে যুক্ত, যারা সৃজনশীল কাজ করেন, তাদের উন্নতি হবে। হস্তশিল্প, যারা বিভিন্ন ধরনের, ধরুন বেকারিতে আছেন, যারা বাড়িতে বসে বিভিন্ন ক্রাফটের কাজ করেন, আর্টের কাজ করেন, তাদের জন্য এই সময়টা খুব ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলছি, হলো বৃশ্চিক রাশি। এবার আসছি ধনুতে। ধনুর রাশি লর্ড হচ্ছে, বৃশ্চিকের রাশি লর্ড হচ্ছে মঙ্গল। বলতে ভুলে গেছিলাম, বলে দিলাম। মঙ্গলের সাথেও শনি সম্পর্ক খুব একটা ভালো থাকে না। আর এবার আসছি ধনুর রাশি লর্ড হচ্ছে বৃহস্পতি বা জুপিটার। ধনু রাশিতে কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে। ঢাইয়া কি সেটা আমি পরে একদিন কোনো ভিডিওতে বলবো। শনির ঢাইয়া শুরু হচ্ছে, মানে শনির একটা অ্যাসপেক্ট পড়ছে, নজর, ঠিক আছে? তো ধনু রাশিতে ঢাইয়া শুরু হওয়ার কারণে যেটা প্রথম এফেক্ট দেবে সেটা হচ্ছে ফ্যামিলিতে প্রবলেম আসবে, মায়ের সাথে সম্পর্ক খারাপ হবেই, ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে। মেয়েদের যদি ম্যারেজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো আমি অন্য বাড়িতে চলে যাই, তাদের থেকেও ছেলেদের যারা ধনু রাশি তাদের কিন্তু মায়ের সাথে সম্পর্ক খারাপ হবে, মায়ের সাথে মতে মিলবে না, ঠিক আছে? কথা কাটাকাটি হবে। তো সেক্ষেত্রে আপনার চুপ থাকাটাই শ্রেয়। বা আপনি যদি মায়ের সাথে কথা না মেলে তাহলে এমন একজনকে খুঁজুন যার সাথে মায়ের
ব্যাপারে আলোচনা, মানে মাকে কিছু বলতে চাইলে তাকে দিয়ে বলাতে পারেন। সে আপনার বোন হতে পারে, সে আপনার মানে বাবাকে দিয়ে বলাতে পারেন, ভাই হতে পারে। হ্যাঁ, তো মায়ের সাথে যেহেতু সম্পর্কটা খারাপ, আপনি ডিরেক্ট বললে ঝগড়া অশান্তি হতে পারে। তো সেক্ষেত্রে আপনি এমন একজনকে খুঁজুন যে আপনার কথাটা মাকে পৌঁছতে দিতে পারে। মাকেও এভাবে বোঝাতে হবে যে মা যদি কিছু বলতে চায়, কারণ আপনার আর মায়ের সম্পর্কটা এমনি খারাপ হয়ে যাবে এমন ভাবে যে আপনি হয়তো কিছু ডিসকাসই করতে চাইবেন না, কিছু ডিসকাস হলে ঝগড়া বাঁধবে। তো সেক্ষেত্রে আপনি এমন একজনকে খুঁজুন মধ্যস্থতাকারী, যে আপনার কথা মাকে পৌঁছতে পারে বা মায়ের কথা আপনার কাছে আসতে পারে। ধনুরাশির ক্ষেত্রে বলছি, হ্যাঁ। তো ধনুরাশির কিন্তু এই প্রবলেমটা আসবে, ফ্যামিলিতে প্রবলেম আসবে, ফ্যামিলির ক্ষেত্রে। ও মায়ের শরীরের জায়গাটাও একটু নজর রাখবেন, ঠিক আছে? মানে মায়ের কিন্তু শরীরটাও একটু ভোগাতে পারে। আপনি ধরুন সম্পত্তি কিছু কিনতে চান, গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, জমি হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু বিনিয়োগ যখন করবেন একটু বুঝে শুনে, বাধা আসবে, হুট করে হয়ে যাবে না, বাধা আসবে। হ্যাঁ, বাড়িতে যেহেতু বললাম ফ্যামিলিতে প্রবলেম, তো ফ্যামিলিতে কিন্তু মায়ের পেছনে হঠাৎ করে খরচা, আনসার্টেন, বাড়ির জন্য কিছু খরচা, আপনার হয়তো প্ল্যান করে রাখা থাকবে অনেক কিছু, কিন্তু সেই প্ল্যান ভেস্তে যাবে। বিশেষ করে বাড়ির ডেকোরেশনের ক্ষেত্রে আপনার প্ল্যান ভেস্তে যাবে। কোনো জমি, বাড়ি, গাড়ি, ঠিক আছে, এইসব জায়গাতেও কিন্তু একটা বাধা আসবে। কর্মক্ষেত্রে বিশেষ করে চাকরি, প্রেশার, এক্ষেত্রেও মারাত্মক প্রেশার। আপনি ধরুন চাকরিটা ছাড়তে চাইছেন, কোন একটা চাকরি অনেকদিন ধরে করছেন এবং আপনি স্যাটিসফাইড নন, আপনার ইনক্রিমেন্ট হচ্ছে না, বসের সাথে আপনার প্রবলেম হচ্ছে, আপনি হয়তো মেন্টালি ভাবে একদম প্রিপেয়ার্ড যে আপনি চাকরি ছাড়বেন, আপনি ছাড়তে পারবেন না, পারবেনই না। হয়তো দেখা গেল আপনি ছাড়তে চাইছেন এইটা ভেবে যে আমার আন্ডারে কেউ রয়েছে বা আমার কলিগ যারা রয়েছে সে কাজটা সামলে নেবে, কিন্তু হবে না। আপনি ছাড়তে পারবেন না, সে ছেড়ে চলে যাবে, আপনার উপর প্রেশার চলে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু ধনুরাশির যারা রয়েছে তারা কিন্তু এই প্রবলেমে আসবে, ঠিক আছে? প্রিয়াংশী এসছে, প্রিয়াংশী বৃশ্চিক হয়ে গেছে, আগে একটু আছে, লাইভটা যদি পোস্ট করবো তখন দেখে নিও। তো সেক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে এটা। বিজনেসের ক্ষেত্রে যদি বলি, বিজনেসে ধরুন আপনার অনেক পুরনো একটা দোকান আছে, আপনি মাল দেন, বা পুরনো একটা ক্লায়েন্ট আছে বা কাস্টমার আছে যার সাথে আপনার ডিল করা আছে, হঠাৎ করে দেখা গেল তার সাথে একটা তর্ক, যে আপনার মালের কোয়ালিটি একটু প্রবলেম হচ্ছে, ডাউন হচ্ছে, বা সে অনেকদিন ধরে পেমেন্ট আটকে রেখেছে, আপনি তাকে বাজে কথা বলে দিলেন। যে অনেকদিন ধরেই সম্পর্ক, আপনি হয়তো সেভাবে বলতেও চাননি, যে মানে বন্ধুত্বসুলভ সম্পর্ক হয়ে যায় না অনেকদিন ধরে একটা বিজনেস করতে করতে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কথা ধরনটা হয়তো এমন, আপনি যা বলতে চাইবেন সেটা বলবেন না, কিন্তু সে বাজে বন্ধ করে নেবে, আপনার সাথে কিন্তু একটু কথা কাটাকাটি হয়ে যাবে। তো ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আপনার আন্ডারে যারা কাজ করে তাদের সাথেও আপনার কথা কাটাকাটি হতে পারে। যদি পার্টনারশিপ বিজনেস থাকে পার্টনারের সাথেও হতে পারে, প্রবলেম হবে, এই জায়গাগুলো তো ঠিক করে নেবেন। আর পার্সোনাল কুণ্ডলি তো অবশ্যই বিবেচ্য, সেটা তো সবার ক্ষেত্রে একটু আলাদা আলাদা। ইন জেনারেল এই জিনিসগুলো আসবেই, যদি রেমেডি করা থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, তাহলে সমস্যা নেই। ধনু শেষ, এবার আসছি মকরে। মকর হচ্ছে শনির সবচেয়ে বড় কথা, মকরের লর্ড হচ্ছে স্যাটার্ন, মকরের 7.5 শেষ হচ্ছে। তো মকর রাশি সকল জাতক জাতিকাদের অভিনন্দন, এবং আপনারা একটু হাত ছেড়ে বাঁচবেন, যে না আমরা 7.5 বছরে যা যা দেখেছি এবার একটু শান্তি পাবো, ঠিক আছে? এবার দেখা যাক কি ক্ষেত্রে কিরকম শান্তি আসছে। আপনাদের কিন্তু এতদিন যে পরিকল্পনা, আপনারা 7.5 বছরে অনেক কিছু শিখেছেন, অনেক কিছু দেখেছেন, অনেকভাবে ভুগেছেন, তো অনেক কিছু প্ল্যান করে রেখেছেন। স্যাটার্ন যাওয়ার আগে আপনাদের অনেকভাবে শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। তো সেইটা এবার পরিকল্পনা করে এগোন, পরিকল্পনা মাফিক এগোন, তাড়াহুড়ো করবেন না। স্যাটার্ন আপনি নিজেও জানেন, মকর রাশির যারা জাতক জাতিকারা তারা একটু স্লো হয়, তারা একটু ধীর স্থির হয়, তারা সবকিছু প্ল্যান করে করতে ভালোবাসে। যেহেতু রাশি লর্ড মকর, রাশি লর্ড স্যাটার্ন, সরি, তো স্যাটার্ন একটু স্লো অ্যান্ড স্টেডি, এই স্যাটার্নের মূল মন্ত্রই এটা, স্লো অ্যান্ড স্টেডি। তো মকরের ক্ষেত্রে যদি বলি,
আপনাদের পরিশ্রম বাড়বে, কিন্তু আপনাদের পরিশ্রম বাড়লেও কিন্তু সেটা সফল হবে, মানে সাফল্য আসবে। ঠিক আছে, পরিকল্পনাটা সঠিক রাখতে হবে, প্ল্যান করে এগোতে হবে, ডিস্ট্র্যাক্ট হবেন না, যেটা প্ল্যান করবেন সেখান থেকে ডিস্ট্র্যাক্ট হবেন না। ঠিক আছে, আপনাদের সাহস খুব বেড়ে যাবে। মানে সাহস মানে কিন্তু আমি বলছি না যে আপনি কারোর ক্ষতি করছেন সাহস সহকারে, সেটা না। সাহস মানে হচ্ছে নিজের ওপরে, নিজের জন্য সাহস, কিছু নিজের জন্য করার জন্য সাহস, ফ্যামিলির জন্য করার জন্য যে একটা আপনাদের এতদিন কনফিডেন্স ল্যাক করছিল, সেই জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। কনফিডেন্স ল্যাকটা করবে না, আপনি কাজটা করতে পারবেন। কারণ এতদিন তো বাধা আসছিল, স্যাটার্ন তো বাধা দিচ্ছিল, মানসিকভাবে আপনাদের ভেঙে দিয়েছে, কিন্তু ভেঙে চুরে কিন্তু তৈরিও করে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি সাহস নিয়ে সব কাজ করতে যান, তো সেক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে, অনেকদিন আটকে থাকা কাজ হয়ে যাবে। আপনাদের যেটা জায়গাটা ডিউরিং 7.5 খারাপ হয়েছিল, সেটা হচ্ছে ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিল বা বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিল, সেই জায়গাটা কিন্তু একটা উন্নতি আসবে। ঠিক আছে, আসবেই আসবে। ভাই বোন, বন্ধু বান্ধব আপনাকে এবার হেল্প করবে, আপনাকে মেনে চলবে, বা আপনি তাদের সাথে ঘুরতে যাবেন, একটা ফ্রেন্ডলি, একটা মনে হবে যে এতদিন ধরে একটা চাপা একটা অন্ধকার ছিল, সেই একটা মেঘের মতো ছিল, সেই জায়গাটা কেটে যাচ্ছে। ব্যবসায় যারা করছেন তাদের জন্য খুব ভালো সময়, মকরের ক্ষেত্রে বলছি। ব্যবসায় ধরুন আপনি নতুন কোনো ব্যবসা শুরু করেছেন বা বিনিয়োগ করার কথা ভাবছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য দিস ইজ দ্য রাইট টাইম। ঠিক আছে, কারণ আপনার বললাম একটু সাহসী হবেন, আপনি সাহসী সিদ্ধান্ত নেবেন, অবশ্যই নিজের জন্য। সাহস করে আবার অন্য কারোর ক্ষতি করতে যাবেন না, সেটা আমি বলছি না। ঠিক আছে, নিজের জন্য যদি সাহস দেখান তাহলে সেটা ফ্রুটফুল হবে, ভালো হবে। তো জাস্ট গো ফর ইট। মকরের জন্য খারাপ কিছু দেখছি না, কারণ মকররা এত বছর ধরে যারা যা সহ্য করেছে, এখন সবকিছু ঠিক হবে। অবশ্যই পার্সোনাল কুণ্ডলিটা চেক করাবেন, অবশ্যই রেমেডি করাবেন। যদি আমি ইন জেনারেল বলছি, দেখা গেল যে অনেক মকর আছে তাদের প্রবলেম মিটলো না, তাদের প্রবলেম একই রয়ে গেল, তারা রেমেডি করাননি। তাই তো সেক্ষেত্রে একটা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান, রেমেডি করুন। আমি গোচর ফল নিয়ে বলছি, ইন জেনারেল বলছি। এরপরে আসছি কুম্ভতে। কুম্ভ হচ্ছে কালপুরুষ রাশির চক্রের 11 নম্বর রাশি। কুম্ভর লর্ড হচ্ছে স্যাটার্ন বা শনি। কুম্ভের ক্ষেত্রে যেটা হচ্ছে, কুম্ভের থার্ড ফেজ শুরু হচ্ছে 7.5। তো কুম্ভেরও ক্ষেত্রে কি কি এফেক্ট দেবে, মানে কুম্ভ থেকে ছেড়েই শনি মিনে প্রবেশ করছে, তো সেক্ষেত্রে স্যাটার্ন কি কি এফেক্ট দেবে বলছি। সেটা হচ্ছে আপনার ব্যবসা আটকে ছিল এতদিন, এবার চলতে শুরু করবে, কিন্তু ধীর গতিতে। আপনি হয়তো বুঝতেই পারছেন না যে আপনার ব্যবসা চলছে, কিন্তু চলছে, কিন্তু খুব স্লো। তো সেখানে কিন্তু ধৈর্যটা রাখতে হবে। টাকা আসবে, স্লোলি আসবে। হ্যাঁ, টাকা আপনি জমাতে শিখবেন, সবচেয়ে বড় কথা টাকার গুরুত্ব বুঝবেন। এবার থার্ড ফেজ এসে গেছে, টাকার গুরুত্ব বুঝবেন, ফালতু খরচ করবেন না, আপনি নিজের থেকেই করবেন না। যেহেতু আপনার ইনকাম আসবে, ইনকাম আসতে থাকবে, কিন্তু সেটা ফ্লুয়েন্টলি হবে বলছি না, আসতে থাকবে, ধীরে ধীরে আসবে। ব্যবসার ক্ষেত্রে বলছি, চাকরির ক্ষেত্রে তো একটা স্যালারি, কিন্তু স্যালারির ক্ষেত্রে যদি আমি বলি যে দেখা গেল যে আপনার কোনো কিছু কিনতে ইচ্ছা করছে, সেটা আপনি কিন্তু কিনবেন না, সঙ্গে সঙ্গে বুঝে শুনে কিনবেন, যে এই টাকাটা যদি আমি এখানে বিনিয়োগ করি, মানে লাক্সারি আর নেসেসিটির মধ্যে পার্থক্যটা বুঝতে হবে আপনাকে ডিউরিং দ্য লাস্ট ফেজ অফ 7.5। আপনার অনেক দায়িত্ব বেড়ে যাবে এই 2.5 বছর। আপনি নিজেই বুঝতে পারবেন সেটা, যে আপনি ফালতু খরচ করবেন তো 2-3 বার ভাববেন। আপনার যে কোনো ক্ষেত্রে টাকা খরচ করার আগে আপনার 2-3 বার মনে হবে। আপনার ফ্যামিলিতে দেখবেন অনেক ক্ষেত্রে এমন কিছু আনএক্সপেক্টেড খরচ বাড়বে, যে ক্ষেত্রে আপনাকেই দায়িত্ব নিতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনার খরচ কমাতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, আপনার এই টাইমটা আপনি খুব রুড হবেন। স্যাটার্ন আপনার মুখকে কন্ট্রোল করতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। কারণ আপনি যদি খাওয়া দাওয়া কন্ট্রোল না করেন, আপনি বলছি আপনার হজমের প্রবলেম হবে, 100% হবেই। তো আপনার ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে, আপনার কথা বলার ধরন চেঞ্জ করতে হবে। আপনার যদি কোনো এমন বিজনেস থাকে যেখানে আপনি ক্লায়েন্ট ডিল করছেন, বা আপনাকে কথা
খরচ করেই কাজ করতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সংযমী হতে হবে। না হলে কিন্তু স্যাটার্ন আপনাকে কি করবে, আপনার কাছ থেকে ক্লায়েন্ট ছিনিয়ে নেবে। মিনে আসছি অয়ন্তিকা, মিনে আসছি, একটু ওয়েট করো, মিন এরপরেই মিন আছে, একটু একটু অপেক্ষা করো, মিনে আসছি। হ্যাঁ, পরিস্থিতি খুব খারাপ হবে, একটু বলবেন কবে সব ঠিক হবে। দেখো, কবে সব ঠিক হবে সেটা তো আমি ভগবান নই, তবে এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে জেনারেল রিডিং হচ্ছে। তোমার পার্সোনাল কুণ্ডলি আমি জানি না, পার্সোনাল কুণ্ডলির সাথে মোরললেস হয়, সবার ক্ষেত্রে সমান হয় না। এটা জাস্ট একটু গোচর ফল অনুযায়ী কি কি ফল দেবেন ইন জেনারেল সকল জাতক জাতিকার জন্য সেটাই বলছি। পার্সোনাল কুণ্ডলি যদি চেক করাতে হয় তুমি ইনবক্স করো, আর না হলে তোমার পছন্দ মতো যে কোনো জ্যোতিষীর কাছে তুমি যেতে পারো, ঠিক আছে। যেহেতু মীন রাশির 7.5 সেকেন্ড ফেজ শুরু হচ্ছে, আমি আসছি মীন রাশির পরেতে আসছি, ঠিক আছে। তো যেটা বলছিলাম কুম্ভের ক্ষেত্রে কথাবার্তায় একটু সংযমী হবেন, তাহলে না হলে কিন্তু ক্লায়েন্ট আপনার চলে যাবে, ঠিক আছে। একটু একটু সাবধানে। খাদ্যাভ্যাস তো বলেই দিলাম। রিলেশনশিপের ক্ষেত্রে যদি বলি তাহলে সেক্ষেত্রে ওই কথাটাই ফ্যাক্ট, কথার ক্ষেত্রে সংযমী হন, না হলে প্রবলেম আছে। যাই হোক, কুম্ভ শেষ করছি। কুম্ভ এবার আসছি কালপুরুষ রাশিচক্রের শেষ রাশি মীন রাশি। মীন রাশির লর্ড হচ্ছে বৃহস্পতি। মীন রাশির শরীর 7.5 দ্বিতীয় চরণ শুরু হচ্ছে, কুম্ভের তৃতীয় চরণ, মিনের দ্বিতীয় চরণ, আর মেষের ফার্স্ট চরণ শুরু হচ্ছে 29 মার্চ। তো সেক্ষেত্রে যেটা মিনের ক্ষেত্রে বলছি, মিনের কিন্তু মানসিক চাপ একটু কমবে, মানে ফার্স্ট ফেজ যেটা আপনাদের হঠাৎ করে একটা ধাক্কা দিয়েছিল সেক্ষেত্রে কিন্তু একটু কমবে। তো সেক্ষেত্রেও পার্সোনাল কুণ্ডলি অ্যানালাইসিস করতে হয়, সেটা বাদ দিয়ে বলছি ইন জেনারেল একটু কমবে। ধৈর্যটা রাখবেন, ধৈর্যটা হারালে চলবে না। অনেক দিনের আটকে থাকা কাজ এবার জট খুলতে শুরু করবে ধীরে ধীরে। পেন্ডিং কাজগুলো শেষ করবেন আপনি, বা অনেক দিন ধরে পরিকল্পনা করে রেখেছেন এমন কোনো কাজ আপনি করতে শুরু করতে পারেন আবার। যে ধরুন কোনো বিজনেস শুরু করার কথা ভাবছিলেন কিন্তু হচ্ছিল না, কোনো একটা চাকরিতে ইন্টারভিউ দেবেন ভাবছিলেন কিন্তু হচ্ছিল না, সেই জিনিসগুলো শুরু করতে পারবেন, বা আপনি ওয়ে পাবেন যেটা আমাকে এবার শুরু করতে হবে, পথ পেয়ে যাবেন, ঠিক আছে। অবশ্যই ঘরে বসে থাকলে কিছু হয় না, আপনাকে তো এগোতেই হবে। ঘরে বসলে আপনি কিছুই পাবেন না, তো চেষ্টা করতে হবে। তো মিনের ক্ষেত্রে বলবো, আপনারা যারা একটু বিভিন্ন ধরনের মাসেল পেনে ভুগছিলেন বা একটু শারীরিক সমস্যা আসছিল, শ্বাসকষ্ট বলুন বা ব্যাক পেন, ঠিক আছে, ফার্স্ট ফেজে এটা দিয়েছে, ব্যাক পেন দিয়েছে, অনেকে হাঁটুতে প্রবলেম দিয়েছে, আপনি এক্সারসাইজ শুরু করুন, যে কোনো এক্সারসাইজ। আপনি ট্রেডমিলে হাঁটতে পারেন, আপনি জিমে যেতে পারেন, আপনি যোগা করতে পারেন, একটু শারীরিক চর্চা, শরীর চর্চার দিকে একটু খেয়াল দিন, তো সেক্ষেত্রে এটা আপনার জন্য ফ্রুটফুল হবে। হাঁটু আর পায়ে না অনেকের কিন্তু সবসময় যে অ্যাক্সিডেন্টের প্রবলেম হয় এমন না, অনেক সময় ওই ঘরে বসে থাকতে থাকতে বা একটু জং লেগে যায় যেটাকে বলি, তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে এক্সারসাইজ করা। তো যে কোনো এক্সারসাইজ আপনি করতে পারেন, ছাদে উঠে হাঁটুন 10 পা যদি আপনার বড় ছাদ থাকে, মানে 10 বার আপ ডাউন করুন, ট্রেডমিলে হাঁটুন, বা ভোরবেলা আপনি হাঁটতে যেতে পারেন, জিমে যান, যোগা করুন, যেটা আপনার ইচ্ছা। একটু শরীরচর্চার দিকে একটু খেয়াল রাখুন, ঠিক আছে, শরীরচর্চা করুন। যারা অনেক দিন ধরে বিশেষ করে অফিসে রয়েছেন, মানে ধরুন সরকারি অফিসের কথা বলছি না, যা কথা আসে সেগুলো সব আমি বেসরকারি বলছি। কর্মক্ষেত্রে আপনার কিন্তু একটা বড়সড় পরিবর্তন আসতে পারে। বড়সড় পরিবর্তন নেগেটিভ না পজিটিভ সেটা পার্সোনাল কুণ্ডলি দেখেই বলা সম্ভব, কিন্তু চেঞ্জেস আসবে। 7.5 চেঞ্জেস দেয়, তো চেঞ্জেস আসবে, নিশ্চিন্তে থাকুন। পজিটিভ করলে পজিটিভ, নেগেটিভ করলে নেগেটিভ, সেটা তো পার্সোনাল কুণ্ডলি না দেখলে বলতে পারবো না।
তো মোটের ওপরে 12টা রাশিরই আমি বলে দিয়েছি। আপনাদের সুবিধার্থে যাদের যেটা রাশি যারা মিস করে গেছেন তারা একটু স্ক্রল করে দেখে নেবেন বা টাইম ল্যাপস করে দেখে নেবেন। হ্যাঁ, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু গুগল করে দেখে নিন যে কোন রাশির পরে কোন রাশি আসে। আমি পরপর বলেছি, যার যেটা সেই রাশিটা একটু দেখে নেবেন। আর আমার যারা বন্ধু বান্ধব আছে তাদের বলবো লাইভটা শেয়ার করতে, যাতে 5 জন আরো দেখুক, সুবিধা পাক তারা, যে শনির ট্রানজিটের 29শে মার্চ শনির ট্রানজিট হচ্ছে। ঠিক আছে, শনির ট্রানজিটের জন্য কোন রাশির ওপরে কি এফেক্ট আসবে তার জন্য এই লাইভটা যদি শেয়ার করে দাও ভালো হয়। ঠিক আছে। হ্যাঁ রিয়া বলো, আমি লাইভটা অফ করব, তাড়াতাড়ি বলো। ওটা একটু কি বলবো, আমি বলে দিয়েছি সব রাশি, তো সব রাশি বলে দিয়েছি, মকর কুম্ভ সব সব শেষ করা আছে। ঠিক আছে, আমার একটু দেখে নাও। তো সেক্ষেত্রে একটু যদি শেয়ার করো, বলে দাও। আর যারা জানো না যে পরপর কোন রাশি আসে, তাহলে একটু গুগল করে নাও। প্রত্যেকটা রাশির পরে প্রত্যেকটা রাশির আমার দেওয়া আছে, বলা আছে, একদম বিস্তারিতভাবে বলা আছে। ঠিক আছে, আমি বলি না, মানে এইটা একটা, মানে যারা একটু আধটু অ্যাস্ট্রোলজি জানে তারা সবাই একই কথাই বলবে, কারণ শনি ট্রানজিট কোন রাশির ওপরে কি এফেক্ট ফেলছে সেটা যারা একটু নলেজ রাখে তারা সবাই একই কথাই বলবে। ঠিক আছে। মিথুন রাশিতে ফ্যামিলি প্রবলেম বাড়বে কি কমবে? মিথুন রাশি তো বলেছিলাম, আচ্ছা মিথুন রাশিতে যদি ফ্যামিলি প্রবলেমের দিকটা বলি, তাহলে সেক্ষেত্রে পার্সোনাল কুণ্ডলী দেখতে হবে। স্যাটার্নের জন্য যদি আমি তুমি একটু আমার প্রিভিয়াস মান্থলি রিডিংটা দেখে নাও, এটা তুমি বুঝতে পারছো না। এটা হচ্ছে স্যাটার্নের ট্রানজিটের জন্য কোন রাশিতে কি এফেক্ট ফেলবে, কোন হাউসে এফেক্ট ফেলবে সেটা নিয়ে বলা আছে। ঠিক আছে, তো স্যাটার্ন মিথুন রাশিতে ফ্যামিলিতে এফেক্ট ফেলবে কি ফেলবে না সেটা তোমার পার্সোনাল কুণ্ডলী না দেখলে আমি বলতে পারবো না। আর এইটা হচ্ছে ইন জেনারেল রিডিং বলা রয়েছে যে স্পেসিফিক্যালি মিথুন রাশির ক্ষেত্রে স্যাটার্ন ফ্যামিলিতে সেরকম এফেক্ট ফেলছে না, মানে ইন জেনারেলি সেরকম এফেক্ট দেখছি না। কিন্তু যে কোনো ধরনের ট্রানজিশন একটা পরিবর্তন আনে, সেটা মিথুন রাশির ক্ষেত্রে কি কি পরিবর্তন আনছে বা কি কি এফেক্ট ফেলছে সেটা আমি পয়েন্ট ওয়াইজ বলে দিয়েছি। ঠিক আছে, আর ফ্যামিলির ক্ষেত্রে যেটা আসছে সেটা কিন্তু তুমি আমার মান্থলি যে রিডটা করি প্রতি মাসে সেটাই কিন্তু তুমি দেখে নিতে পারো, সেটাতে কিন্তু সব আমি বলে দিই। ঠিক আছে, সমস্যা নেই। এটা জাস্ট স্যাটার্নের ট্রানজিট নিয়ে ভিডিও। আমি তো প্রতি মাসেই ভিডিও দিই, প্রতিটা মাসেই প্রত্যেকটা রাশির দেওয়া থাকে ইন জেনারেল রিডিং। আর ওরকম ফ্যামিলি, বিজনেস, প্রেম, দেখো আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে স্যাটার্নের ট্রানজিট কিন্তু লাভ রিলেশনশিপ নিয়ে আমি কিছু বলিনি। যে রাশির ক্ষেত্রে লাভ রিলেশনশিপে প্রবলেম আসবে বা পরিবর্তন আসবে সেটা নিয়ে আমি বলে দিয়েছি। মিথুন রাশির ক্ষেত্রে যেটা আসবে সেটা কর্কটের ক্ষেত্রে আসবে না, সেটা সিংহর ক্ষেত্রে আসবে না নিশ্চয়ই। তো যেই জিনিসগুলো, যেই পয়েন্টগুলো সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। ঠিক আছে, আমি আশা করি তুমি বুঝেছো। তো প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি বলে দিয়েছি, বলা আছে। পরপর যারা রাশির নাম জানো না বা কোন রাশির পরে কোন রাশি আসে জানো না, সেক্ষেত্রে কিন্তু তোমার উচিত হবে যে গুগল করে দেখে নাও যে কোন রাশির পরে কোন রাশি আসে, তারপর তুমি লাইভটা দেখো। থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে ছিলে। যদি শেয়ার করতে পারো খুব ভালো হয়। টাটা। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই জানাতে পারো, অবশ্যই জিজ্ঞেস করতে পারো। স্যাটার্নের ট্রানজিটের ক্ষেত্রে কার কি প্রবলেম হচ্ছে। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, টেক কেয়ার।